জিজ্ঞাসা করছি। আরে দাঁড়াও না রে বাবা, সবসময় ডিস্টার্ব করছো কেন? বিয়ে করে এসে আমার এখানে পার্সোনাল কথা থাকতেই পারে কথা বলার জন্য। আমার বর ফোন করেছে, আমার বর, ঠিক আছে? মানুষের জীবনে কি একবারই বিয়ে হয়? আর ও আমাকে ফোন করে কোনো প্রেমালাপ করার জন্য ফোন করেনি। আজকে কুচি কুচি করে না কেটে দিতে পেরেছি, আমার নামে চুরি করে আমার সাথে বিয়ে করেছো। তার জন্য আমার খুব দুঃখ হয় যে তার সাথে আমার ঝাড়াঝাড়ি হয়েছে। সরি সরি সরি। হ্যালো গাইস, মিরোনা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ অর্গরোনা। বহু যুগ পরে কোনো ব্লগ নয়, কোনো অন্যরকম কোনো ভিডিও নয়, একটা প্র্যাঙ্ক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে ভাবলাম অর্গর উপরে একটা ভালো রকম প্র্যাঙ্ক করব। এখন আমরা গিয়েছিলাম জিম থেকে এসে অর্গ এখন আমাকে নামিয়ে দিয়ে গেছে বাজারে একটু, আর আমি এই টাইমে ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে রাখি, দেন আজকে ও আসলে তারপরে প্র্যাঙ্কটা স্টার্ট করব। বেশি কিছু বলবো না, কি নিয়ে প্র্যাঙ্কটা হতে চলেছে ডিটেলস হতে কিছু বলার এখন টাইম নেই, যখন খুশি হয়ে চলে আসতে পারে। তো এখন চলো তাড়াতাড়ি করে আমি ক্যামেরা সেট করি, দেন তারপর আবার আসছি তোমাদের সাথে। অনেক বহু যুগ পরে যেহেতু প্র্যাঙ্ক করছি, অর্গর কোনো ধারণা হতে পারে না যে প্র্যাঙ্ক করবো বা কিছু। তো চলো একটু অন্যরকম প্র্যাঙ্ক করবো আজকে। চলো এখন ভিডিওটা স্টার্ট করি, ও আসুক, দেন তারপর আবার আসছি তোমাদের সাথে। দেখা যাক অর্গ কখন আসে। এই মাইকটাকে আমি এখানে ফেলে রেখে দেবো। ও গড, আমার তো অ্যান্ড্রয়েড ফোনটাই আনা হয়নি। সো গাইস, আমি এটাকে এখন মাইক লাগিয়ে নিয়েছি। মাইকটা এখানে কোথাও ফেলে রেখে দেবো, জানি না অর্ঘ্য কখন আসবে। তার আগে থেকে আমাকে কানে ফোনটা নিয়ে থাকতে হবে, কিছু করার নেই। তো চলো, আসছে মনে হচ্ছে, এক সেকেন্ড। আসছে গাইস, আমি এটা রেখে দিচ্ছি। কোথায় রাখি, এটা তো চোখেও পড়বে। 2000 years later. আচ্ছা, না না, এই বসছিলাম, গরম করছে খুব, ওই জন্য এসিটা চালিয়ে বসেছিলাম। এটা এখানে পড়ে আছে কেন মাইকটা? আর একটা কই, একটা পড়ে আছে। হ্যাঁ, এক সেকেন্ড ধরো, ফোনটা ধরো এক সেকেন্ড। আমি তো আজকে কিছু করিনি, এখানে দেখলাম খাটে পড়ে আছে, এই জন্য নিয়ে আসি। 2000 years later. গরম করছিল বলে একবার বসেছি এসিটা চালিয়ে। কখন 1 ঘন্টায় আমরা সব জিনিসপত্র কেনা হয়ে গেল, খাবার জিনিস কিনে নিয়ে চলে এলাম। 1 ঘন্টা আগে কানের কাছে এত বকছে না, অসহ্য লাগে একদম। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আমি তো কথা বলছি তোমাকে, ভালো কথা তো বলছি, খারাপ কথা বলছি, তো মুডটা কি সব সময় কি ফোন করছে মা? এই ফোন করেছো? ঠিক আছে দাঁড়াও, তোমাকে পরে করছি, কানের কাছে ঘ্যান ঘ্যান করে যাচ্ছিস। পরে করছি, দাঁড়াও। কোনো করতে গুরুত্ব নেই, একটা কথা জিজ্ঞাসা করছি। আরে দাঁড়াও না রে বাবা, সবসময় ডিস্টার্ব করছো কেন? তো তোমার সবসময় মেয়েটা কিসে বেশি ওভার অ্যাক্টিং করবে না। কিসের ওভার অ্যাক্টিং করবে না? তোমার একটা কথা জিজ্ঞাসা করাচ্ছে। কে ফোন করেছে? যেই ফোন করুক, তোমাকে তো কৈফিয়ত দিতে আমি বাধ্য নয়। কেন? আমি তো কথাটা তোমাকে জিজ্ঞাসা করেছি, প্রেজেন্ট মানে এক্ষুনি বলতে। আমি যখন জিজ্ঞেস করবো তখনই তোমাকে বলবো না। তুমি কি করবে? বলবো না। কি করবে? কিছু করার আছে তোমার? হ্যাঁ, করার আছে। কি করবে? ঝামেলা করার আছে, ঝামেলা করবো। कुछ भी তোমাকে তো জিজ্ঞেস করছি কে ফোন করেছে। বলবো না। তোমাকে সবসময় সবকিছু বলতে হ্যাঁ, হবে? তুমি আমাকে সবসময় সবকিছু বলো? তো আমি যে যা কিছু করি, সবকিছু করি, তোমাকে সবকিছু বলি। তুমি বললে আমাকে বলতে হবে? হ্যাঁ, বলতে হবে, এটা তো কর্তব্য। আমি বলবো না, যাও। কি করবে রে? সবসময় কর্তব্য কর্তব্য। বলবো না, বলেছি বলবো না। जली ना, तेरी भी जली ना। পার্সোনাল কথা থাকতেই পারে কথা বলার জন্য। ঠিক আছে, পার্সোনাল নয়, বন্ধু তো থাকতেই পারে না মানুষের কথা বলার জন্য। এখানে এত রিঅ্যাক্ট করার মতন কোনো ব্যাপারই কিছু তাহলে হয় কে ফোনটা করেছিল? তো তোমাকে আমি দুবার জিজ্ঞেস করলাম, কথাটা কোনো আমার গুরুত্ব বর আছে? ফোন করেছে, আমার বর, ঠিক আছে? বকছে। আর কিছু জানার আছে? বড় মানে বরটা করতে চলে এলো হঠাৎ করে, তাহলে আমি কি উড়ে বেড়াই নাকি আকাশে? মানুষের জীবনে কি একবারই বিয়ে হয়? नहीं। আমার তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার একজনের সাথে বিয়ে হয়েছিল, আর আমি ব্যাপারটাকে খুব নর্মাল ভাবে দেখেছি, তার জন্য আমি তোমাকে নর্মাল ভাবে বলে দিলাম ব্যাপারটা, ঠিক আছে? এতদিন বলতে পারিনি, এখন আমার মনে হয়েছে তোমাকে বলা দরকার, তাই বলে দিলাম, ঠিক আছে? আর ও আমাকে ফোন করে কোনো প্রেমালাপ করার জন্য ফোন করে এমনি জিজ্ঞেস করছে কেমন আছে, নতুন জীবন কেমন চলছে, তার জন্য ফোন করেছে। ওইসব কিছু জানার জন্য, প্রেমালাপ, হ্যাঁ আবার ফিরে এসেছো বলার জন্য ফোনটা করেনি। তাহলে 1 বছর পরে কোথা থেকে এলো আর ফোনটা কিসের জন্য করলো সে? রিঅ্যাক্ট করছো কেন? সেটা কে, ব্যক্তিটা কে, তার নামটা বলো। अब देख तू, अब तू गया बेटा। তাকে যদি আজকে কুচি কুচি করে না কেটে দিতে পেরেছি, আমার নাম সৌগত নয়। একটা নরমাল পাস্ট লাইফ নিয়ে এত কিছু করার মতো কিসের পাস্ট লাইফ? তুমি আমার সাথে বেইমানি
চোর চুরি করে আমার সাথে বিয়ে করেছো? ই বাবা কি বাজে কথা বলছিস। কিসের বাজে কথা? ঠিকই তো বলেছি। তুমি তো বেইমানি করেছো আমার সঙ্গে। চুপ। ওপরে খুন করে দেবো সবাইকে। দেখো হাসি বাজে নরমাল ব্যাপার নিয়ে এরকম করছিস। কিসের নরমাল ব্যাপার? তোমার একটা বিয়ে হয়েছে, তুমি সেটা না জানিয়ে আমার সাথে বসে আছো 1 বছর ধরে। আরে শোন, সবারই পাস্ট লাইফ থাকে, তোরও আছে আমারও আছে। চল পাঁচ। চিল্লাস না, আমরা বাড়িতে আছি এখন। বাড়ি আগুন জ্বালিয়ে দেবো। বাড়ির লোককে বলবে চলো আমি যাচ্ছি। আমি যাবো না এখানে বস। আমার দিব্যি সবাইকে বলবো একটা কথা বলছি, তোমার সাথে এখন আমি আছি তো, প্রেজেন্টে আছে, ফিউচারও থাকবো। তুমি পাস্ট জীবনে এরকম করছো কেন? মানুষের পাস্ট থাকতেই পারে, তোমারও তাহলে ছিল। তোমার একটা বিয়ে হয়েছে কি নরমাল ব্যাপার নাকি? সে ফোন করে আমাকে বলেনি যে তুমি ইয়ে করো সেই করো, এমনি নরমালি নরমাল ব্যাপার সেটা, যে তোমার একটা বিয়ে হয়ে গেছে নরমাল ব্যাপার। যে তুমি আসলে ছিলে কি না ছিলে সেটা আমি দেখতে গেছিলাম আগে। সেরকম ভাবে বিয়ে হয়নি, এমনি নরমালি মন্দিরে গিয়ে আমরা ভালোবেসে বিয়ে করছিলাম, বাট কেউ সেটা জানে না, ঠিক আছে? মন্দিরে বিয়ে হয়েছিল, কেউ সেটা জানে না, আর অত সিরিয়াস ভাবে কিছু হয়ও না। তারপরে আমার অন্য কোনো কারণ ছিল, তাই ব্রেকআপ হয়ে গেছে, তার জন্য আর সেটা কন্টিনিউ হয়নি। তার জন্য খুব দুঃখ হয়। সব ছেলেদের জীবন নষ্ট করতে এসছো নাকি? তার জন্য আমার খুব দুঃখ হয় যে তার সাথে আমার ছাড়াছাড়ি হয়েছে। সরি তোমাকে না বলে, ভেঙে দেবো আজকে, সব করে দেবো আজকে আমি। তোমাকে না বলে করার জন্য আই এম এক্সট্রিমলি সরি তোমাকে না জানিয়ে তোমার সাথে বিয়ে করার জন্য। তুমি কিছু বলো। মাকে ফোন কর, সবাই চোর চোর। এটা আমার জন্য এনেছিলে? কারোর জন্য নয়, ছেলেদের সব এগুলো। ওরে তো তুই কেমন হয় আমার? ঠিক আছে। ই বাবা কেমন হয়? কান চোর চোর একজন। তো মিথ্যাবাদী সব, সব মানুষকে টকায়। ই বাবা, এটা পাস নিয়ে এরকম করছো কেন? সব টকায়। মানুষ তো অন্য কাউকে বিয়ে করে, ডিভোর্স করে বিয়ে করে, তারা কি সুখে থাকে না? সেটা বলতে হয় আগে। তুমি কেউ লুকিয়ে রাখে না। তুমি এখন তো আমি তোমার সাথে আছি, এখন তো অন্য কারোর সাথে নেই। তাহলে এর থেকে বড় সত্যি আর কি হতে পারে? করে দেবো। ছেলেটার নামটা শুধু বলা একবার, দেখছি কোন বাপের বেটাতে। চুপ করো। তার সাহসটা হলো কি করে ফোনটা করো? এমনি ফোন করে জিজ্ঞেস ফোনটা দাও, না ভেঙে দেবো। দেখ না ভেঙে দেবো, দেখ ফোনকে। সরি প্র্যাঙ্ক করছিলাম। এটা আমি এই জন্য এখানে রেখেছিলাম। খাটে এই জন্য বললাম গড়াগড়ি খাচ্ছে। এখন ভয় খেয়ে সত্যি করে বলতে এসছো? দেখো ক্যামেরা লাগানো আছে। কোথায় ক্যামেরা? সব ভাঙবো আজকে। প্র্যাঙ্ক করছি, তোমাকে মারবো, তাকেও মারবো। প্র্যাঙ্ক করছিলাম গন্ডু, সত্যি বলছি, তোমার দিকে প্র্যাঙ্ক করছিলাম। এই তো বলছো। সরি সবই যখন গেছো বুঝে না। সরি এই যে উল্টো পাল্টা কেসে কিছু না দেয়। ফোনটা কোথায়? ভেঙে দেবো। ভিডিও পোস্ট করতেই দেবো না আমি। এই সব ভিডিও পোস্ট হবে না। কেন হবে না? এমনি এমনি প্র্যাঙ্ক করছি, অত সিরিয়াস নিচ্ছ কেন? কি হবে? জিম করে যে মানুষের কষ্ট হচ্ছে কেন, আর তুমি এইসব করতে এসছো? সরি এটা রাখো, মন করে এটা নিয়ে যাও আছে সামনে। তুমি এটা দিয়ে মারতে আমাকে সত্যি করে? হ্যাঁ মারতাম, সত্যি কথা বলে। আমার বিশ্বাস হয় না সেটা। মারতে তো সত্যি কথা বলে বলতাম। এদিকে ফোনটা কোথায়? বলেছে ফোনটা ভেঙে দেবো আজকে। ফোনটা তোমাকে দেখানো যাবে না। ফোনটা ভেঙে দেবো তো। ফোনটা তোমাকে দেখালে আর কোনোদিন ওই জায়গাটা রেখে আমি ফোনটা করতে পারবো না। ফোনটা ভেঙে দেবো তো। ফোনটা থাকলে তো করবে তুমি, আর ফোনে কিনেও দেবো না আর কোনোদিনও। তো গাইস প্র্যাঙ্কটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এটা পোস্ট হবে না কোনোদিনও। হ্যাঁ সব হবে। তো প্র্যাঙ্কটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে না। ভালো নয় এইসব চ্যানেল। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দাও। আমি জানি না প্র্যাঙ্কটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না, আমার প্রচন্ড হাসিও পাচ্ছিল, আর আমি কন্টিনিউ ভালোভাবে করতে পারছি না, কারণ ওর সামনে আমি এরকম ভাবে তাকিয়ে মিথ্যা কথা বলতে পারি না, আমার হাসি পেয়ে যায়। তার জন্য তুমি তাকাবে না, তুমি তাকালেই আমার জায়গাটা নষ্ট হয়ে যাবে। যাও না বাবা। আর কিরকম লাগলো অবশ্যই প্র্যাঙ্কটা জানাবে। তো চলো আজকের মতো খুব বাজে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।